এখানে মাস্ক ছাড়াও নিঃশ্বাস নেওয়া যায়? এখানে কোনো কালো ধোঁয়া নেই চারদিকে? বাহ, তো তুমি বলছো ফিউচার থেকে এসেছো? হ্যাঁ, যেখানে শ্বাস নেওয়াটা লাক্সারি, আর এখানে তো চারদিকে কত গাছপালা দেখতে পাচ্ছি। কিন্তু ফিউচারে এসব নেই কেন? তোমরা 2025-এ বিজি ছিলে হিন্দু মুসলিম মন্দির মসজিদ, বিগ বসের ফাইনাল, বন্দে মাতারাম ডিবেট, মিম ট্রোলের বন্যায়। তো তার সাথে পরিবেশ প্রকৃতি এগুলোর কি সম্পর্ক? তোমরা ওগুলো নিয়ে বিজি ছিলে, আর যারা সবুজ ধ্বংস করছিল তাদেরকে আটকাতে পর্যন্ত যাওনি। 2025-এ আরাবল্লী এমন ছিল, আর আজ আমাদের ওখানে এমন হয়ে গেছে। কিন্তু এটা তো সুপ্রিম কোর্টের রায়। 2025-এ সুপ্রিম কোর্ট বলেছিল 100 মিটারের নিচে কোনো পাহাড়ই আরাবল্লীর অংশ নয়। কিন্তু মজার ব্যাপার হলো 90% এলাকাই এমন ছিল যে পাহাড় কয়েকশো বছর ধরে পরিবেশকে রক্ষা করলো। বিচারকের রায় পাহাড় না বললে কি বা যায় আসে? পাহাড়ের সংজ্ঞা বদলালেই কি প্রকৃতির বাস্তবতা বদলে যায়? আমরা কি করতে পারি? ওখানে খনি আর পাথরের খাদান করে রুক্ষ শুষ্ক মরুভূমিতে পরিণত হয়েছে। তাপমাত্রা প্রচুর বেড়ে গেছে, দিনে সেখানে বেরোনো যায় না। দূষিত বাতাসে শ্বাস নেওয়া দুষ্কর। বয়ে চলার মতো নদী নেই, থাকলেও তাতে এক ফোঁটা জল নেই। মাটিও দূষিত, একটা গাছও জন্মায় না, বৃষ্টি পর্যন্ত হয় না। যদি একটু প্রতিবাদ করতে তাহলে হয়তো তোমাদের মতন করে আমরাও বাঁচতে পারতাম। আরাবল্লী পর্বত দেশের জন্য এতটা ইম্পর্ট্যান্ট। কোটি কোটি বছর পুরনো আরাবল্লী। দিল্লি ও এনসিআর এর ফুসফুস ছিল আরাবল্লী। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাট থর মরুভূমি গ্রাস করেছে, সেই বিস্তার আটকাতো আরাবল্লী। ভূগর্ভস্থ জল সংরক্ষণ করতো আরাবল্লী। কত পশু পাখি উদ্ভিদের বাসস্থান ছিল আরাবল্লী। গোটা উত্তর ভারতকে আগলে রেখে রক্ষা করতো সে। সামান্য লাভের জন্য আমরা তোমাদের এতটা ক্ষতির মুখে ফেলে দিলাম, শুধু তোমাকে নয়, গোটা দেশকেই।